নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ ও রাজ্যের বিভিন্ন জায়গার টুকিটাকি কিছু খবরাখবর নিয়ে অবশ্যই সিএএ সংক্রান্ত আমাদের খবরাখবর। তো যাই হোক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এসসি সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হয়েছে। তো এই এসসি সার্টিফিকেট নয় শুধু এসটি ওবিসি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন শুরু হয়েছে। তো অনেকেই এই দীর্ঘ বিশেষ করে 1.5 মাস ধরে ফোন করছেন এবং অনেকেই আমার কাছ পর্যন্ত এখানে আসছেন যে আমাদের এসসি কার্ড ছিল, কেউ বলছে ওবিসি ছিল, কেউ এসটি ছিল। তো এই কাগজ দিয়ে, এই সার্টিফিকেট দিয়ে আমরা চাকরি পেয়েছি। কেউ বলছেন আমি মেডিকেল কলেজে পড়ালেখা করছি, কিন্তু আমি এসসি সার্টিফিকেট দিয়ে বা ওবিসি বা এসটি এই কোটায় আমি ভর্তি হয়ে মেডিকেল পড়ালেখা করছি। অনেকেই বলছেন আমি পুলিশে চাকরি করছি, কেউ বলছেন আমি আরটিও, কেউ বলছেন আমি এসআই, এইরকম অনেকেই বলছেন আমি স্কুল মাস্টার, কেউ বলছেন আমি প্রাইমারি মাস্টার, হাই স্কুলের মাস্টার, জুনিয়র হাই স্কুলের মাস্টার। এরকম অনেকেই আছেন যারা এই কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি বাকরি পেয়েছেন। তাদের প্রশ্ন ছিল যে আমার এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হওয়ার পর যদি আমার এটা বাতিল হয়ে যায় তাহলে আমার চাকরির ক্ষেত্রে কি হবে? এখন চাকরির ক্ষেত্রে যেটা হওয়ার সেটাই হবে, এটাই তো নিয়ম। এই উত্তর যখন আমি অনেককে দিয়েছি তখন বলছে আমাদের তাহলে বাঁচার উপায় কি? ইতিমধ্যে প্রচুর চাকরিজীবী তারা এই সিএএতে আবেদন করে দিয়েছে। অনেকেই এই চাকরিজীবীর মধ্য দিয়ে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব কার্ডটি পেয়ে গেছে। এভাবে আমাদের যারা মেডিকেল পড়ালেখা করছেন তারা অনেকেই আমার কথার উপর বিশ্বাস করে ভরসা রেখে সিএতে আবেদন করে দিয়েছে, অনেকে সার্টিফিকেট পেয়েও গেছে। সেই সার্টিফিকেট দিয়ে অনেকে পাসপোর্টও করে ফেলেছে, অনেকের ভোটার তালিকায় নামও তোলা হয়ে গেছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চাকরিজীবী ভাই, দাদা, বোন যারা আছেন তাদের কাছে বলবো, আপনারা আপনাদের স্ব ক্ষেত্রে আপনারা হিরো। কেউ পুলিশে আছেন, আপনি যখন থানায় ডিউটি করছেন আপনি এসআই হতে পারেন, থানার বড়বাবু হতে পারেন, আপনার জায়গায় কিন্তু আপনি হিরো। কিন্তু যখন আপনি ঘরে চলে যাচ্ছেন, যখন আপনি নিজেই দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে যারা এসসি কার্ড, এসটি কার্ড, ওবিসি কার্ড দিয়ে চাকরি বাকরি করছে, সে যত বড় জায়গায় চাকরি করুক না কেন তার কিন্তু চাকরি হুমকির সম্মুখীন। তখন আপনারা প্রশাসনে যারা আছেন
চাকরি করছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা কিন্তু আপনাদের অতি যত্ন সহকারে আপনাদের অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব সার্টিফিকেট যাতে আপনারা পান সেই ব্যবস্থা করে দিচ্ছি। কারণ আমাদের উদ্বাস্তু সমাজের মানুষ, আমাদের পূর্ববঙ্গ থেকে চলে আসা এই উদ্বাস্তু মানুষের ঘরের ছেলে মেয়ে সন্তানরা আজকে পড়ালেখা শিখে ভালো ভালো জায়গায় আছে, চাকরি বাকরি করছে, এটা আমাদের জন্য গর্বের। তাই তাদের চাকরি যাতে চলে না যায়, তারা যাতে সুস্থ সুন্দরভাবে তাদের স্ব কর্মক্ষেত্রে তারা মন দিয়ে কাজ করতে পারে, তার জন্যে আমাদের এতটুকু প্রচেষ্টা বা প্রয়াস। আমরা এই রাজ্যের দু একজন মন্ত্রী মহোদয়ের সঙ্গে এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ব্যাপার নিয়ে আলোচনা করছি। কয়েকজন এমএলএ যারা আমাদেরই উদ্বাস্তু সমাজের মানুষ, তারা কেউ এমএলএ হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, এরকম কেউ এমপি হয়েছে, তাদের সঙ্গে আমরা যথাবিহিত আলোচনা করছি। তারাও আমাদের আশ্বাস দিয়েছে বা দিচ্ছে যে সিএ এর সার্টিফিকেট থাকলে আমাদের অন্ততপক্ষে উদ্বাস্তু সমাজের মানুষের কোনো ছেলে মেয়ের একটি এই কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না এবং তাদের চাকরি বাকরিও চলে যাবে না। কারণ বার্থ সার্টিফিকেট বাতিল হবে না যদি সিএ সার্টিফিকেট থাকে। আপনারা দেখেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে যে উদ্বাস্তু মানুষ যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তাদের কোনো বার্থ সার্টিফিকেটেও আমরা হাত দেব না, তাদেরটা কিছু করব না, স্পষ্টভাবে বলছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অগ্নিমিত্রা পল দিদি, তিনি দেখুন স্পষ্ট করে বলছে যারা সিএএ তে যে সমস্ত মা বোনরা অ্যাপ্লিকেশন করেছে, সার্টিফিকেট পাবে তো পরে, যারা অ্যাপ্লিকেশন করেছে তারাও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবে। তো এতটা সহৃদয়ে বান আমাদের এই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা আমাদের উদ্বাস্তু সমাজের মানুষের দিকে তাদের একটা সুদৃষ্টি আছে, সুনজর আছে। তারা কিন্তু আমাদের কথা, অনেক কথার মধ্য দিয়েও দেখবেন তারা কথা বলতে গেলে আমাদের উদ্বাস্তু মানুষের কথাগুলো তারা বলে। তারা বারবার বলছে যে তোমরা সিএতে আবেদন করো, আবেদন করে তোমরা নাগরিকত্ব নাও, সরকারি সকল সুবিধা তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখনো আমাদের পূর্ববঙ্গ বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে চলে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই ৬ সম্প্রদায়ের মানুষ এখনো কেন তারা ঘুম থেকে জেগে উঠছে না? জেগে উঠে কেন তারা সিএতে আবেদন করছে না? লক্ষ লক্ষ লোকের করা প্রয়োজন, হয়তো ১.৫ লক্ষ বা প্লাস কিছু লোকের আবেদন হয়েছে, ৪৫ প্লাস হয়ে হয়তো ৫০ ছুঁই এরকম হাজার, ৫০ ছুঁই হাজার মানুষ কিন্তু সার্টিফিকেট পেয়েছে, এমন পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে আছে। তাহলে আপনারা কেন যে সিএতে আবেদন করছেন না, কেন যে নাগরিকত্ব নিচ্ছেন না, সেটা আপনারাই জানেন। দেখবেন জনগণনা শুরু হবে নাগরিক পুঞ্জি, এরপরেই কিন্তু কেউ ঠেকাতে পারবে না এনআরসি। অনেকেই আমার এই কমেন্ট বক্সে কমেন্টস করেন এই কার্ড দিয়ে কিছু হচ্ছে না, হয় না। ওই ৯০ রাজাকার, পাকিস্তানের বীজ, পাকিস্তানের বংশধর, পাকিস্তানের আইএসএস এর চর, অনেকেই আমাদের এখানে এসে কমেন্টস করে, আমরা দেখি। কিন্তু আমরা ভেবেছিলাম যে এদের ব্যবস্থা আমরা করব, কিন্তু আমাদের করা লাগছে না।
আমাদের আইন হাতে তুলে নেওয়া লাগছে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে শক্ত হাতে কঠোর হাতে এই জঙ্গিদের দমন করছে সেটা অকল্পনীয়, সত্যি অকল্পনীয়। কেউ দেখবেন ককরোশের বেশে বেরিয়ে আসছে, কেউ কাকড়া বিছা হয়ে বেরিয়ে আসছে, কেউ কর্কট অর্থাৎ কাকড়া হয়ে বেরিয়ে আসছে, কেউ কচ্ছপের মতো আসছে। সব কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোর এক একটা প্রোডাক্ট। এরা কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ঘাড়ের উপরে পা রেখে তারা কিন্তু বদমাইশিগুলো করছে। যেমন সেদিন কলকাতার বুকে ছাত্র যুব মিছিলের ভিতরে এই বদমাইশগুলো ঢুকে বদমাইশি করেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এখানকার যারা ইন্টেলিজেন্ট আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের নিপুণ অভিজ্ঞতা এবং নিপুণ বুদ্ধিতে সেই সমস্ত জঙ্গি সংগঠনের জঙ্গিগুলো অ্যারেস্ট হয়েছে। তাদের গুন্ডা দমন আইনে তাদের বিচার হবে। দিল্লিতে যারা ধরা পড়েছে হয়তো ইউপিও ধারা তাদের দিয়েছে, তারা সেই ধারায় তারা বিচারের কাঠগড়ায় তাদেরকে বিচার করা হবে। তাই আমরা আমাদের কমেন্ট বক্সে যে সমস্ত এই জঙ্গির প্রোডাক্ট আবল তাবল কমেন্টস করে আমরা দেখে আমরা তার আইডিতে ঢোকার চেষ্টা করি। ঢুকে যদি দেখি সে কিছু ভিডিও ছেড়েছিল বা কিছু করেছিল, আপনারা জানেন যে ইউটিউবেতে যদি কেউ কমেন্টস করে তার ইউটিউবে ঢুকলে দেখা যায় যে তার ছবি আছে কিনা, সেগুলো আমরা কালেক্ট করি। করার পরে তার কি কি পোস্ট আছে, কি কি সেই করে আমরা এগুলো খেয়াল করি। তারপরে যেখানে দেওয়ার সেইগুলো আমরা দিয়ে দিই। রিপোর্ট আমরাও করি, কোথায় করি সেটা বলবো না, রিপোর্ট তো আমরাও করি কিছু কিছু জায়গায় না। তো জঙ্গি পাকিস্তানের দালাল, আইএসএস এর চর, ভারতবর্ষে তো মাথা চালা দিয়ে আমরা উঠতে দেব না। তাই তুমি ককরোচ বেশে আসতে চাও, আর তুমি কাকড়া বেশে আসতে চাও, আর খরগোশ বেশে আসতে চাও, আর ইঁদুর বদর বান্দর বেশে আসতে চাও, সব কিছু জবাব এদেশের সরকার দেবে। সর্বোপরি এই দেশের আপম জনগণ এবং জনসাধারণ আমরা আছি এই সমস্ত হন্দর বন্দরদের জব্দ করার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত সিএএতে আবেদন করেননি অবশ্যই আপনারা সিএএতে আবেদন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনারা যারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন তারা অবশ্যই সিএতে আবেদন করে ফেলেন। আর 31শে ডিসেম্বর 2014 পরে যারা এসেছেন তাদের কোনো চিন্তা নেই। আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এই ভারতবর্ষে শরণার্থী, উদ্বাস্তু, সেভাবে আপনাদের স্বীকৃতি দিয়েছে এদেশের সরকার। চিন্তার কোনো কারণ নেই, ধাপে ধাপে আপনারাও নাগরিকত্ব পাবেন। এটাই হচ্ছে মোদ্দা কথা, কোনো চিন্তা নেই। সিএতে আবেদন করতে গেলে আপনার যেটা লাগে, আপনি 2014 সালের 31 ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, তার একটা প্রামাণ্য নথি, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, 3টে কোর্ট নটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট এবং বাংলাদেশ থেকে আপনার অথবা আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, আপনার মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো কারো একটি ডকুমেন্টস আনবেন। হয় তাদের বার্থ সার্টিফিকেট বা তাদের স্কুল সার্টিফিকেট, জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি হলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। আপনি ভারতবর্ষে যে কোনো রাজ্যে থাকতে পারেন, সরাসরি আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। আর
পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আমাকে ফোন করবেন, আপনাদের সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা আমি করব, কোনো চিন্তা নেই। আপনার জেলায় কোথায়, কোন সময়, কোথায় যাবেন, কোথায় গিয়ে সিএতে আবেদন করবেন, সার্বিক কথা আমি আপনাদের জানাবো যে আপনার কোন জেলায় কার কাছে যেতে হবে, কোনো চিন্তা নেই। আমার ফোন নম্বর 9804682324। আর আমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, এখান থেকে যদি কেউ আপনারা এই প্রতিবেদন শুনে থাকেন, আপনারা নিউ ব্যারাকপুরে আমাদের যে নিউ ব্যারাকপুর স্টেশন আছে, স্টেশনের পাশে সিএএ ক্যাম্প আমাদের একটা ছোট ভাই অনুপম সরকার করেছে, সেখানে প্রচুর লোক অ্যাপ্লিকেশন করছে, আপনারাও করতে পারেন। অনুপম সরকারের ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দেব, সরাসরি তার সাথে আপনারা যোগাযোগ করবেন, আসবেন, আপনাদের ওরাও সিএতে আবেদন করে দেবে। ব্যারাকপুরে যারা করতে চান বলবেন, আপনি কেষ্টপুর বাগুইহাটি যারা করতে চান বলবেন, আপনারা যেখান থেকে খুশি ফোন করবেন, অসুবিধা নেই। অনুপমের নাম্বারটা আমি দিয়ে রাখবো, আপনাদের কোনো সমস্যা হলে ওকে ফোন করে ওর কাছে সরাসরি চলে আসবেন, সার্বিক বিষয় আমরা থেকে আপনাদের দেখে দেব। তো যাই হোক, আমার এই প্রতিবেদন যারা শহর বন্দর গ্রামগঞ্জ থেকে দেখো, তাদেরকে বলবো আমার এই চ্যানেলের বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে প্রত্যেকের একটু উপকার হয়। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি। তার আগে আমার পূজনীয় গুরুজনদের চরণে রইল শতকোটি প্রণাম।